নবীজি যখন নামাজ পড়তে শুরু করছে প্রকাশ্যে, মক্কার নেতা আবু জাহেল নবীজিকে হুমকি দেয়। নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ পড়ছো, সামনে যদি কোনোদিন তোমাকে নামাজ পড়তে দেখা যায়, বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন হুমকি দিছে, তুমি যদি আরেকদিন এখানে প্রকাশ্যে নামাজ পড়ো তাহলে তোমার মাথায় পাড়া দেওয়া, এরকম হুমকি। নাউজুবিল্লাহ বলবেন না, নবীর মাথায় পাড়া দিত প্রকাশ্যে নামাজ পড়ার কারণে। আবু জাহেল এমন হুমকি দিছে। নবী যে আবু জাহেলের হুমকির কোনো পরোয়া করে নাই। পরবর্তী সময়ে নবীজি আবার কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করছে। এবার আবু জাহেল যাইয়া নবীজিরে বলে, এ মুহাম্মদ, তুমি নিজেরে কি মনে করো? তুমি কি জানো আমার পরিচয়? মক্কার মধ্যে আমি হইলাম দাপটশালী নেতা, আমাদের দল বড় আছে, আমাদের শক্তিও বড় আছে। তুমি কি আমার সাথে মোকাবেলা করতে চাও? তোমার না নিষেধ করা হয়েছে মক্কা বাইতুল্লাহ শরীফের সামনে তুমি নামাজ আদায় করবা না, এরপরও তুমি নামাজ আদায় করো, তুমি কি আমাদের সাথে হুমকি লও নাই? বেটাগিরি করো। নবীজিরে এইভাবে হুমকি দিতেছে। নবীজি আবু জাহেলের হুমকির ভয় করেন নাই, কখনো আল্লাহর নবী নামাজ চালাইয়া যায়। আবু জাহেল আল্লাহর নবীর নামাজ চালাইয়া যাইতে দেখে তার সহ্য হয় না। সে এবার গেছে নবীজিকে মারার জন্য, খুব রাগ লইয়া নবীজির উপর আক্রমণ করার জন্য গেছে চলে। আবু জাহেল যখন নবীজিকে মারার জন্য গেছে, দাপটশালী নেতা অহংকারী ভাব লইয়া আল্লাহর নবীকে মারবে, মানুষজন তামসা দেখতাছে, মক্কার এক নেতাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আক্রমণ করবে। আবু জাহেল যখন নবীজির কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়ার পর দৌড়াইয়া চলে আসছে, আবার খুব ভীত হইয়া চলে আসছে। যাওয়ার সময় তো গেছিল সাহস লইয়া, আসার সময় ভীত হইয়া চলে আসছে। কেমন ভীত হইছে আপনারা দেখবেন, কুকুর যখন ঝগড়া লাগে, কয়েকটা কুকুর মিলে যখন একটারে দাওয়া দেয়, তখন কুকুরের প্রথম অবস্থা থাকে সে গেউ গেউ করে, তাকাব্বুরি করে। যখন দাওয়া খায় তখন লেজ দুই রানের মাঝখান দিয়ে ঢুকাইয়া পালায়। আবু জাহেল ঠিক সেভাবেই পালাইছিল। মানুষ জিজ্ঞেস করলো, আবু জাহেল, তুমি তো গেলা এত সুন্দর অহংকারী হইয়া দাম্ভিকতার সাথে, কিন্তু মুহাম্মদের কাছাকাছি যাবার পর আবার এইভাবে দৌড়াইয়া আসলা কেন? ভীত হয়ে গেলা কি দেখা? আবু জাহেল বলে, দেখো, আমি যখন মুহাম্মদের কাছে গেছি, আমি দেখলাম আমার এবং মুহাম্মদের মাঝখানে বড় একটা আগুনের টুকরা তৈরি হয়ে গেছে। আগুন আমার দিকে দাউ দাউ করে আসতেছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি চলে আসছি। আল্লাহর নবী বলেন, আবু জাহেল আমার উপর আক্রমণ করার জন্য আসছিল। আমার অন্যায় ছিল, আমি নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার কারণে আবু জাহেল আমার উপর আক্রমণ করার জন্য আসছে। আবু জাহেল যদি তখন আমার উপর আক্রমণ করতো, আল্লাহর কসম, আল্লাহর আযাবের ফেরেশতারা আবু জাহেলকে সমস্ত মানুষের সামনে পাকড়াও করে বসতো। তাহলে নামাজিরে হেফাজত কে করে? জোরে বলেন না, কে করে নামাজিকে হেফাজত? আল্লাহ পাক নামাজিকে হেফাজত করে। কানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন এর প্রথম দুটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিশেষ 10টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের সময় খুশুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ পাক মুমিনদের 10টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্যের কথা বলেন। একটি বৈশিষ্ট্য হলো মুমিনরা যখন নামাজ পড়বে তখন তারা খুশুর সাথে নামাজ পড়বে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব, ফজিলত। নামাজের বিষয়ে, নামাজের ফজিলত, গুরুত্ব এবং প্রাসঙ্গিক আলোচনা করতে গেলে, ধারাবাহিকভাবে আলোচনা করলে কয়েক মাস আলোচনা করা যাবে, কিন্তু শেষ হবে না। আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। দ্বীনে ইসলামের বিশেষ 5টি খুঁটি, 5টি স্তম্ভ। একটি স্তম্ভ তো হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এই কথার সাক্ষ্য দেওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া। ইসলামের আরেকটি স্তম্ভ হলো নামাজ কায়েম করা। তৃতীয় স্তম্ভ হলো যাকাত প্রদান করা। চতুর্থ স্তম্ভ হজ করা। পঞ্চম রমজান মাসে রোজা রাখা। এটি হলো ইসলামের মূল বুনিয়াদ। কোন মানুষ যদি এই 5টা বুনিয়াদ থেকে কোন একটাকে অস্বীকার করে, সে কখনো মুসলমান থাকতে পারে না। ঈমানের সাথে সম্পর্ক এগুলো। প্রত্যেকটা মুসলমানের জন্য এই 5টা বিষয়কে মানতে হবে, স্বীকার করতে হবে। সাথে সাথে মানুষ ঈমান আনার পর তার উপর যে কাজগুলো অবধারিত হয় এই 5টা স্তম্ভের মধ্যে, যদি আমরা ধরি রমজানের রোজা, দেখা যাবে 1 বছর ঘুরে আমাদের জীবনে একবার ফরজ, বছরে একবার 1 মাস আমাদের উপর রোজা রাখা ফরজ। যদি হজের বেলায় আসি, হজ বান্দার উপর সারা জীবনে একবার ফরজ। যাকাতের ক্ষেত্রে আসলে যাকাত বছরে একবার ফরজ। কিন্তু নামাজের ব্যাপার যখন আসে, সেটা বছরেও হয় না, সারা জীবনেও নয়, প্রত্যেক দিনে 5 বার ফরজ। কাজে নামাজের গুরুত্ব কতটা এটা আমাদের এখান থেকেই বোঝা উচিত।
শুধু নামাজের গুরুত্ব এখানেই শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নামাজ এমন একটি বিষয়, নামাজের দ্বারাই মানুষের মুসলমানিত্ব এবং কুফরির ব্যবধান হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কাজে বান্দা যখন নামাজ পড়তে থাকে, নামাজ পড়তে পড়তে বান্দা যত নামাজ পড়ে, নামাজের যত পাবন্দি করে, বান্দা আস্তে আস্তে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে, আল্লাহর তত প্রিয় পাত্র হইতে থাকে, আল্লাহর সাথে তার মহব্বত তত বাড়তে থাকে। আর বান্দা যখন নামাজ থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে বান্দার আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হইতে থাকে। বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক, এই সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব পয়দা হইতে থাকে। হইতে হইতে এক সময় এমন হয়, নবীজি বলেন তারকুস সালাহ, বান্দা নামাজ ছেড়ে দেয়। আর যে বান্দা নামাজ ছাড়ে না, দুইজনের মধ্যে পার্থক্য হইল একজন মুসলমান আর একজন মুসলমান না। তাহলে বান্দা কত দূরে চলে যায়। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাদের থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, প্রত্যেকটা মানুষের প্রথম হিসাব আল্লাহ তাআলা নেবেন নামাজ সম্পর্কে। ইসলামের আরো যত স্তম্ভ আছে ওইগুলোর ব্যাপারে প্রথম জিজ্ঞাসা আল্লাহ করবেন না। প্রথম জিজ্ঞাসা হবে নামাজ তুমি ঠিক মতো আদায় করছো কিনা। যদি দেখা যায় বান্দার নামাজগুলো ঠিক মতো আদায় আছে, নবীজি বলেন ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। বান্দার আমলনামায় যদি নামাজের হিসাব পরিপূর্ণভাবে পাওয়া যায়, ধরে নেওয়া হবে বান্দার আমলনামায় অন্য সমস্ত আমলগুলো সঠিক আছে। আর যদি বান্দার আমলনামায় নামাজের হিসাবে ত্রুটি হয়, বান্দার আমলনামায় দেখা যায় বান্দা ঠিকমতো নামাজ আদায় করে নাই, আল্লাহর এই ফরজ বিধানকে বান্দা ঠিকমতো আদায় করছে না, তাহলে ধরে নেওয়া হবে তার সমস্ত আমলগুলোর মধ্যেই ত্রুটি আছে। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীকে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, উম্মতরা যেন নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সাথে সাথে রাসূলের আনুগত্য করে, তাহলে কি হবে? ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এই তিনটা কাজ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা অনুগ্রহ প্রাপ্ত হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু করে, প্রথমত আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে নির্দেশ দিন তারা যেন নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এবং তারা দুনিয়ার মধ্যে যত সমস্ত কাজ করে, সমস্ত কাজ তারা আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে। আল্লাহ পাক বান্দার সমস্ত ভালো আমলগুলোকে সংরক্ষণ করেন, এগুলো বান্দা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। মানুষ দুনিয়ার মধ্যে যত কাজ করে, ভালো অথবা মন্দ, সমস্ত কাজ আল্লাহ পাক কিভাবে সংরক্ষণ করেন। মানুষের কাজের মধ্যে কিছু কাজ থাকে বড় কাজ, কিছু কাজ থাকে ছোট ছোট সামান্য কাজ।
হয়তো আমরা গুরুত্ব দেই অথবা দেই না। আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আমালাহুম, যখন হাসরের ময়দান কায়েম হবে, মানুষগুলো কবর থেকে উঠবে, কবর থেকে উঠে তারা দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে শুরু করবে। মানুষেরা দলের মধ্যে কেমন দল হবে? কোন কোন দল হবে চোরের দল, কোন দল হবে ডাকাতের দল, কোন দল হবে নামাজির দল, কোন দল হবে বেনামাজির দল। এভাবে মানুষ পেশা অনুযায়ী বিভক্ত হয়ে হয়ে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে শুরু করবে। আল্লাহ পাক হাসরের ময়দানে প্রত্যেকের জন্য ফয়সালা করে দিবেন তাদের আমল অনুযায়ী। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াতে তারা যদি সামান্য ভালো কাজ করে থাকে, এই কাজ আল্লাহ তাআলা তাদেরকে দেখাইয়া দিবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি দুনিয়ার মধ্যে তারা সামান্য মন্দ কাজ করে থাকে আল্লাহ তাআলা এটাও দেখাবেন। বান্দার আমল অনুযায়ী আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। কোন দল জান্নাতে ফিরবে, হাসরের ময়দান থেকে জান্নাতি দল হিসেবে জান্নাতে যাবে, কোন দল হাসরের ময়দান থেকে জাহান্নামী দল হিসেবে জাহান্নামে যাবে। বান্দার আমল যেমন হবে আল্লাহ তাআলা ফয়সালা তেমনই করবেন। আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন নবীজির কাছে, নামাজ ফরজ হওয়ার আয়াত, আল্লাহ নবী কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করলেন। নবীজি যখন নামাজ পড়তে শুরু করছে প্রকাশ্যে, মক্কার নেতা আবু জাহেল নবীজিকে হুমকি দেয়, নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ পড়ছো, সামনে যদি কোনোদিন তোমাকে নামাজ পড়তে দেখা যায় তাহলে তোমাকে কিন্তু এরকম করা হবে, কঠিন শাস্তি দিছে। বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন হুমকি দিছে, তুমি যদি আরেকদিন এখানে প্রকাশ্যে নামাজ পড়ো তাহলে তোমার মাথায় পাড়া দেওয়া, এরকম হুমকি। নাউজুবিল্লাহ বলবেন না, নবীর মাথায় পাড়া দিত প্রকাশ্যে নামাজ পড়ার কারণে। আবু জাহেল এমন হুমকি দিছে। নবী যে আবু জাহেলের হুমকির কোনো পরোয়া করে নাই। পরবর্তী সময়ে নবীজি আবার কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করছে। এবার আবু জাহেল যাইয়া নবীজিরে বলে, এ মুহাম্মদ তুমি নিজেরে কি মনে করো? তুমি কি জানো আমার পরিচয়? মক্কার মধ্যে আমি হইলাম দাপটশালী নেতা, আমাদের দল বড় আছে, আমাদের শক্তিও বড় আছে। তুমি কি আমার সাথে মোকাবেলা করতে চাও? তোমার না নিষেধ করা হয়েছে মক্কা বাইতুল্লাহ শরীফের সামনে তুমি নামাজ আদায় করবা না, এরপরও তুমি নামাজ আদায় করো, তুমি কি আমাদের সাথে হুমকি লও নাই? বেটাগিরি করো। নবীজিরে এইভাবে হুমকি দিতেছে। নবীজি আবু জাহেলের হুমকির ভয় করেন নাই, তখনও আল্লাহর নবী নামাজ চালাইয়া যায়। আবু জাহেল আল্লাহর নবীর নামাজ চালাইয়া যাইতে দেখে তার সহ্য হয় না। সে এবার গেছে নবীজিকে মারার জন্য, খুব রাগ লইয়া নবীজির উপর আক্রমণ করার জন্য গেছে চলে। আবু জাহেল যখন নবীজিকে মারার জন্য গেছে, দাপটশালী নেতা অহংকারী ভাব লইয়া আল্লাহর নবীকে মারবে, মানুষজন তামসা দেখতাছে। মক্কার এক নেতাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আক্রমণ করবে। আবু জাহেল যখন নবীজির কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়ার পর দৌড়াইয়া চলে আসছে, আবার খুব ভীত হইয়া চলে আসছে। যাওয়ার সময় তো গেছিল সাহস লইয়া, আসার সময় ভীত হইয়া চলে আসছে। কেমন ভীত হইছে আপনারা দেখবেন, কুকুর যখন ঝগড়া লাগে, কয়েকটা কুকুর মিলে যখন একটারে দাওয়া দেয়, তখন কুকুরের প্রথম অবস্থা থাকে সে গেউ গেউ করে, তাকাব্বুরি করে। যখন দাওয়া খায় তখন লেজ দুই রানের মাঝখান দিয়ে ঢুকাইয়া পালায়। আবু জাহেল ঠিক সেভাবেই পালাইছিল। মানুষ জিজ্ঞেস করলো, আবু জাহেল তুমি তো গেলা এত সুন্দর অহংকারী হইয়া দাম্ভিকতার সাথে, কিন্তু মুহাম্মদের কাছাকাছি যাবার পর আবার এইভাবে দৌড়াইয়া আসলা কেন? ভীত হয়ে গেলা কি দেখা?
আবু জাহেল বলে, দেখো আমি যখন মুহাম্মদের কাছে গেছি, আমি দেখলাম আমার এবং মুহাম্মদের মাঝখানে বড় একটা আগুনের টুকরা তৈরি হয়ে গেছে, আগুন আমার দিকে দাউ দাউ করে আসতেছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি চলে আসছি। আল্লাহর নবী বলেন, আবু জাহাল আমার উপর আক্রমণ করার জন্য আসছিল, আমার অন্যায় ছিল, আমি নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার কারণে আবু জাহাল আমার উপর আক্রমণ করার জন্য আসছে। আবু জাহাল যদি তখন আমার উপর আক্রমণ করতো, আল্লাহর কসম, আল্লাহর আযাবের ফেরেশতারা আবু জাহালকে সমস্ত মানুষের সামনে পাকড়াও করে বসতো। তাহলে নামাজিরে হেফাজত কে করে? জোরে বলেন না, কে করে নামাজিকে হেফাজত? আল্লাহ পাক নামাজিকে হেফাজত করে। মানুষ যদি দুনিয়াতে নামাজ পড়ে, আমাদেরকেও আল্লাহ এভাবেই হেফাজত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন নামাজ আদায় করে, নামাজি বান্দার জন্য আল্লাহ পাক জিম্মাদার হয়ে যায়। নামাজের জন্য আল্লাহ জিম্মাদার হয়। আর বেনামাজির বেলা আল্লাহ তাআলার ঘোষণা হইল, বেনামাজির বেলায় আল্লাহ তাআলার ঘোষণা হইল, বেনামাজি কি করবে সেই বিষয়ে আল্লাহর কোনো দায় নাই। আল্লাহ তার হেফাজতের কোনো জিম্মাদারিও নেবেন না। নবীজি কেমন নামাজ পড়তেন? আল্লাহর নবীর সমস্ত গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সামনের গুনাহ মাফ, পিছনের জিন্দেগির গুনাহ মাফ, গোটা জিন্দেগি আল্লাহ নবী নিষ্পাপ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর আগের গুনাহ, পিছনের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়ায়া থেকে নামাজ পড়তো। আল্লাহ নবী দীর্ঘ সময়, এত লম্বা সময় নামাজ পড়তেন, নবীজির পা গুলো ফেটে যাইতো, দুইটা পা নবীজির ফেটে যাইতো। হাদিস শরীফের মধ্যে আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দার মেরাজ। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার, কথা বলার সরাসরি মাধ্যম হইল নামাজ। বান্দা যখন নামাজ পড়ে, বান্দা আল্লাহ পাকের এত নিকটে চলে যায়, অন্য কোনো কিছুতে বান্দা আল্লাহর এত নিকটে যাইতে পারে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে নামাজ শুরু করে দেয়। এরপর বান্দা বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেয়। এভাবে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোরআনের যতগুলো আয়াত তিলাওয়াত করে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেয়। বান্দা যখন রুকুতে যায় আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে বান্দা বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা করতে থাকে। বান্দা রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর পবিত্রতার ঘোষণা করতে থাকে। আবার বান্দা যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, বান্দা যখন তাহিয়াতুর মধ্যে বসে আর তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর পাকের প্রশংসা এগুলোই করতে থাকে। বান্দা যখন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের অসহায়ত্ব, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করতে থাকে, নিজের নাপাকি আর আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা করতে থাকে। আল্লাহ পাক বান্দার এই সমস্ত কথাগুলো এমন ভাবে কান লাগাইয়া শুনেন, আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন মানুষের কথা এত কান লাগাইয়া শুনেন না। নামাজি বান্দার কত দাম আল্লাহর কাছে। নবী বলেন, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার এত নিকটে চলে যায়, অন্য কোন আমলের মাধ্যমে আল্লাহর এত নিকটে যায় না। বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার এত ভালোবাসা অর্জন করে, বান্দা অন্য কোন আমলের মাধ্যমে এত ভালোবাসা অর্জন করে না। এজন্যই তো নবী দীর্ঘ সময় নামাজ আদায় করতেন, দাঁড়াইয়া থাইকা পা ফিটে যাইতো, কিন্তু নামাজ ছাড়তেন না, নামাজ তিনি পড়েই যাইতেন, পড়েই যাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার জিন্দেগীর আগের গুনাহগুলোও মাফ করে দিয়েছেন, পরের গুনাহগুলোও মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায়া নামাজ আদায় করেন, যে আপনার পা গুলো ফেটে যায়, আপনি এত কষ্ট কেন করেন? নবীজি উত্তর দেয় যে, আল্লাহ আমার আগের গুনাহগুলোও মাফ করে দিলেন, যে আল্লাহ আমার পরের গুনাহগুলোও মাফ করে দিলেন।
আমি কি ওই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকি, নামাজ আদায় করি। সাহাবারা কেমনে নামাজ আদায় করতেন একটু শুনি আমরা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাহাবাদেরকে লইয়া জাতুর রিকা যুদ্ধের জন্য বের হয়ে গেছে। জাতুর রিকা এমন একটি অঞ্চল যেখানে খেজুর গাছ বেশি ছিল, খেজুর বাগান ছিল, ঘন খেজুর গাছ বলা এলাকা অঞ্চল। আল্লাহ নবী এই অঞ্চলে গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ চলার সময় নবীজির সাহাবাদের মধ্যে থেকে কোন সাহাবী একজন মুশরিকের স্ত্রীকে আটক করে ফেলছে। যুদ্ধের মধ্যে মানুষ আটক করে না, একজন মুশরিকের স্ত্রীকে আটক করে ফেলছে। যুদ্ধ শেষ হইলে নবীজি সাহাবাদেরকে লইয়া মদিনার পথে ফেরত রওনা করছে। এদিক থেকে মুশরিক যখন বাড়িতে ফিরছে, ফিরে শুনে যে তার স্ত্রীকে মুহাম্মদের বাহিনী নিয়ে গেছে, সে বাড়িতে ছিল না। এবার সে শপথ করে, মদিনার নবী মুহাম্মদ আমার স্ত্রী লয়ে গেছে, এর প্রতিশোধ হিসাবে আমি মুহাম্মদের বাহিনী থেকে, মুহাম্মদের সাথী সঙ্গীদের মধ্যে থেকে কোন একজনের শরীর থেকে রক্তাক্ত করব। এটা যে শপথ করছে। শপথ করে এবার নবীজি যে পথ দিয়া যায়, এই পথ দিয়া সে নবীজি পায়ের চিহ্ন অনুসরণ করে করে যাইতেছে। নবীজি মদিনার পথে সাহাবাদেরকে নিয়ে যায়, পিছনে পিছনে মুশরিকটাও যাইতেছে নবীজিকে ধরবে, নবীজির বাহিনী থেকে কোনো একজনকে সে রক্তাক্ত করবে। আল্লাহর নবী জাতুর রিকা থেকে মদিনা পর্যন্ত বিশাল লম্বা পথ। এই পথ অতিক্রম করার জন্য বহু দূরের রাস্তা, মাঝখানে বিশ্রামের প্রয়োজন হয়। সন্ধ্যাবেলায় আল্লাহর নবী মাঝ পথে সাহাবাদেরকে যাত্রা বিরতি দিয়া ঘোষণা করলেন, আজকে রাত্রে আমরা এখানে অবস্থান করব। তাহলে আমাদের রাত্রিবেলা পাহারার দায়িত্বে কে পালন করার জন্য প্রস্তুত আছো? দুইজন সাহাবী দাঁড়ায় গেল। একজন সাহাবী আনসারী সাহাবী, আরেকজন সাহাবী ছিল মুহাজির সাহাবী। নিজেদেরকে পাহারাদারির জন্য পেশ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতে আমরা পাহারাদারির জন্য প্রস্তুত আছি। দুইজন সাহাবী যখন নিজেদেরকে পাহারাদারির জন্য পেশ করছে, আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা গিরিপথে গিয়ে দাঁড়াও, রাস্তার প্রবেশ দ্বারে গিয়ে দাঁড়াও। সাহাবারা দুইজন রাস্তার প্রবেশ দ্বারে গিয়ে চলে আসছে। অন্য সাহাবারা বিশ্রাম নিতেছে, নবীজির জামাত সহ সাহাবারা বিশ্রাম নেয়। একজন আনসারী সাহাবী, একজন মুহাজির সাহাবী নবীজির জামাতকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পালন করতে শুরু করছে। এখন দুইজন পাহারা দিবে, একজন রাতের শুরুর ভাগ, আরেকজন রাতের শেষের ভাগ। আনসারী সাহাবী মুহাজিরকে জিজ্ঞেস করলেন, ভাই, রাতের কোন অংশে আপনি বিশ্রাম নেবেন? আমি পাহারাদারির দায়িত্ব পালন করব। মুহাজির বলল, আপনি রাতের শুরুর অংশে পাহারাদারির দায়িত্ব পালন করেন, আমাকে বিশ্রাম করতে দেন। দুইজন আলোচনা করে আনসারী সাহাবী রাতের প্রথম অংশে পাহারাদারি দায়িত্ব পালন করতে শুরু করলো। মুহাজির সাহাবী ঘুমায়া গেল, বিশ্রাম করতেছে। আনসারী সাহাবী মনে মনে ভাবলো, এই রাত্রিটা আমি এমনি এমনি কাটাইয়া না দিয়া নামাজে দাঁড়াইয়া যাই, নামাজ আদায় করার মাধ্যমে আমি আমার পাহারাদারির দায়িত্ব পালন করি। আনসার সাহাবী নামাজে দাঁড়াইয়া গেছে। ওই দিক থেকে মুশরিকটা যার বউ নিয়ে আসছে, মুশরিক চলে আসছে আল্লাহ নবীর জামাতের কাছাকাছি। সে যখন দূর থেকে আসলো, দেখলো সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, কোরআনের তিলাওয়াত করতেছে। সে বুঝতে পারলো আল্লাহ নবীর সাহাবী নামাজে দাঁড়াইছে। এখন সে অন্ধকারের মধ্যে কিছুটা দূর থেকে তীর নিক্ষেপ করে নবীজির সাহাবীর শরীরে, সে বাড়ি থেকে বের হয়ে আসছে না, নবীজির সাহাবীর শরীর থেকে রক্ত বের করবে, তীর নিক্ষেপ করতে শুরু করছে। অন্ধকারের মধ্যে মুশরিক সাহাবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, আর তীর আইসা নবীজির সাহাবীর শরীরের মধ্যে লাগে। নামাজে থাকা অবস্থায় প্রথম যে তীরটা লাগছে, শরীর থেকে তীরটাকে খুলে ফেলে দিছে। মুশরিক আবার তীর মারছে, তীর এসে শরীরের মধ্যে লাগছে। সাহাবী নামাজ ছাড়ে নাই, হাত দিয়া তীরটাকে খুইলা ফালাইয়া দিল। তৃতীয়বার আবার তীর নিক্ষেপ করছে, আবার তীরটা এসে সাহাবীর গায়ে লেগে গেছে।
আল্লাহ নবীর সাহাবী এবার গায়ে থেকে তীরটা খুলে জমিনের মধ্যে ফেলে দিল, নামাজ ছাড়ে নাই, কেরাত সংক্ষিপ্ত করে দ্রুত নামাজ শেষ করছে, সম্পূর্ণ করছে। নামাজ সম্পূর্ণ করার পর এতক্ষণে তার পাহারাদারি দায়িত্ব শেষ হয়ে যাবার সময় সাহাবী মুহাজির সাহাবীকে ডাক দেয়, ভাই উঠেন, আপনার এখন পাহারার সময় হয়েছে। মুহাজির সাহাবীর ঘুম ভাঙার সাথে সাথে দেখে আনসারী সাহাবীর শরীর থেকে রক্ত ঝরতেছে। মুহাজির সাহাবী ডাক দিয়া